রঘুনাথগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। জঙ্গিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় শুক্রবার রাত 9টা নাগাদ একটি বাড়ির দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার সংলগ্ন এই বাড়িটির দোতলা থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুর ফায়ার ব্রিগেডকে। প্রথমে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তবে পরিস্থিতি জটিল হয়ে পরে দমকল থেকে আরও 3টি ইঞ্জিন আনা হয়। প্রায় 2 ঘন্টার নিরলস চেষ্টার পর দমকল কর্মীরা আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় কাউন্সিলর পুরুষোত্তম হালদার ও জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে মা ও ছেলে বীণা ভদ্র এবং সম্রাট ভদ্র বাস করতেন। দোতলার ঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর পুরুষোত্তম হালদার। তিনি বলেন, ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে দ্রুত দমকল ও ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে পৌঁছানোর জন্য আমরা বিধায়ক জাকির হোসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তাদের প্রচেষ্টাতেই জঙ্গিপুরে অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপিত হয়েছে, যার ফলে এই বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দোতলার ঘরে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটেছিল বলতে আগুন লেগেছে আপনার, আমি খবর পাওয়া মাত্র এখানে এসেছি। আর ফায়ার ব্রিগেডের ইঞ্জিনও সঙ্গে সঙ্গে চলে এসছে। একটা ইঞ্জিনে অলরেডি কাজ করছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। আরও একটা ইঞ্জিন আসছে। পুলিশের সমস্ত আধিকারিকরা আছেন, সাধারণ পাবলিকও আছেন। সকলে মিলে চেষ্টা চালানো হচ্ছে যাতে তাড়াতাড়ি আগুনটাকে কন্ট্রোল করা যায়। চলে এসছে আর একটা ইঞ্জিন চলে এসছে। আগুনটা কী থেকে লেগেছিল এই মুহূর্তে তো বলা মুশকিল, কারণ যারা বাড়িতে থাকেন তারা বলতে পারবে, অথবা আমাদের ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক আছেন ওনারা বলতে পারবে আগুনের কারণটা কী, কোন সোর্স থেকে আগুনটা লেগেছে, ইলেকট্রিক থেকে লেগেছে বা অন্য কোনোভাবে লেগেছে, সেটা তো ওনারা তদন্ত সাপেক্ষ, সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়। তবে আগুন একটু এখন অনেকটাই কন্ট্রোলে আছে, আশা করছি খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোল হয়ে যাবে। আর একটা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাইরে থেকে আমরা বুঝতে পারছি যে উপরে ছাদের কোনো একটা অংশ খসে পড়েছে সম্ভবত, কারণ একটা জোরে একটা শব্দ পেলাম আমরা। সেই শব্দ থেকে অনুমান করা যাচ্ছে ছাদে বা তিরবর্গার ঘর, এটা তিরবর্গার ঘর, সেই ঘরের হয়তো তিরবর্গাটা খসে পড়েছে। এখন আগুন নিভলে ভেতরে ঢুকলে বোঝা যাবে, যারা ফায়ার ব্রিগেডের আধিকারিক আছেন ওনারা বলতে পারবেন যে কতটা কী হয়েছে বা কী ক্ষতি হয়েছে না হয়েছে। ঘরে কি কেউ বসবাস করতো? ঘরে ওই বাড়িতে আপনার এক ভদ্রমহিলা থাকতেন এবং তার ছেলে থাকতেন। এখন আগুন লাগার সময়তে ওনারা ছিলেন কিনা সেটা তো প্রতিবেশীরা বলতে পারবেন, সেটা আমি বলতে পারছি না। এখন কি তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না? এখন তাদেরকে দেখা যাচ্ছে না। ওনারা এখন আশেপাশে কোথাও আছেন বা বাইরে গেছেন, এমন হতে পারে। আপনার নাম? আমার নাম পুরুষোত্তম হালদার, 17 নম্বর। এখন ওটা আমাদের দমকলের আধিকারিকরা এসছে, তদন্ত করে দেখবে কী থেকে লেগেছে আর দম করা যাবে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই।